ভারী সুন্দর বৃষ্টি ঝরা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। গত দুদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হানির বাবার ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি আর করছি একটা নিরামিষ সবজি। হানির বাবা বলছে সকাল সকাল একটুখানি পোস্ত দিয়ে সবজি খাবে, মানে নিরামিষ তরকারি বানাও বলেছে। তো পোস্ত দিয়েই করবো নিরামিষ সবজিটা। প্রথমে ভেবেছিলাম হলুদ দিয়ে এমনি ঝোল ঝোল করব, কিন্তু ওর বাবার যেহেতু পেটের প্রবলেম হয়েছে একটু, সেজন্য পোস্ত বাটা দিয়ে করলাম। তো বেশ ভালোও লাগে পোস্ত বাটা দিয়ে খেতে, একটু বেশি করেই করলাম কারণ হানিও আবার স্কুল থেকে এসে খাবে, কারণ সকাল সকাল ওকে তো স্কুলে চলে যেতে হয়েছে। তো চলো, আমার পোস্ত বাটা দিয়ে নিরামিষ সবজি রেডি হয়ে গেছে। ভীষণ ভালো লাগে এই সবজিটা খেতে। তো চলো হানির বাবাকে দিয়ে দিই, ওর আবার দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটু ভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। পুরো একেবারে চারিদিক জলে থই থই করছে। হানিকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর আবার এক্সাম সামনে, স্কুলের সব পড়াগুলো হচ্ছে। এখন যদি না পাঠাই তাহলে পড়াগুলো ঠিকভাবে হবে না, মানে ক্যাচ করতে। বৃষ্টির দিনে না কাজ করতে একদমই ভালো লাগে না, কেমন একটা অলসতা ফিল হয়। আর দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, গতকালও হয়েছে। গতকাল সকালে একটু ডিমার্ট গিয়েছিলাম, ভাগ্যিস বাজারটা করে নিয়ে এসেছি, না হলে হয়ে গেছিলো আজকে। এই বৃষ্টির মধ্যে কী যেত। দেখো কত বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখায়। আমার নাইটিটা এখনও শোকায়নি, দেখো এই দেখো, দেখছো চারিদিক সাদা হয়ে আছে। আর এখানে বৃষ্টিটা হয় একদম শাওয়ারের মতো, জলটা পড়ে ঝমঝম করে, হয় না, শাওয়ারের মতো পড়তে থাকে। তো চলো, হানির বাবা তো অফিস চলে গেছে, আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট বলতে আমি এখন একটুখানি চা খাবো, আর দেখি কি খাই, ম্যাগি ট্যাগি কিছু একটা খাবো, কারণ ভালো লাগছে না। আজকে নিরামিষ রান্না করব। তো চলো কাজকর্মগুলো এক এক করে করতে থাকি, বেশি কাজ নেই আজকে, একদম সিম্পল ব্লগ, ছোট ব্লগ। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। একটু খুলে রাখলাম, ভেবেছিলাম বন্ধ করে দেব, কিন্তু কারেন্ট আবার নেই। কারেন্ট না থাকলে না, দরজা যদি বন্ধ করি পুরো একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আর চাদর গায়ে দিয়েছি, এখন কিন্তু ব্যাঙ্গালোরে অনেক ঠান্ডা পড়েছে, মানে বৃষ্টি হচ্ছে দেখে। আর পুরো কাশিও হয়ে গিয়েছিল আমার ঠান্ডার চোটে। গতকালে জামা কাপড়গুলো এখনও শুকায়নি, এই যে এখানে রেখে দিয়েছি। হানির বাবার সাদা জামা, এগুলো বৃষ্টির দিকে, মানে বৃষ্টি চলাকালীন যদি মেলি তাহলে আবার কেমন কালো কালো তিলে পড়ে যাবে, ওই জন্য এখন মেলবো না। তো চলো চাটা একটুখানি চা বানিয়ে নিয়েছি, এখন একটুখানি গরম গরম চা খাবো। এই কাপটা না গতকাল আমার মেয়ে ডিমার্ট থেকে কিনেছে আমার জন্য। হানির বাবার জন্য এর আগে একটা কিনেছিল, মানে ওটা হানির বাবা খায়, জল খায়, চা খায় না, ও অত চা পিপাসু না আমার মতো। আর আমার জন্য এটা কিনেছে কালকে। তো চলো চা খাই, কি করব। আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে। আজকে দুপুরে যে কি রান্না করব, পনির আছে, দেখি পালং শাক দিয়ে পনির কিছু একটা করব। ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর হানিও খেতে খুব ভালোবাসে। তো চলো একটুখানি চা খেয়ে নিই, ভালো লাগছে না চা না খেলে। চা পান করা হয়ে গেছে, এখন দেখি ফ্রিজে কি রয়েছে। বাজার কালকে অনেক কিছুই করেছি, ফ্রিজ পুরো ফুল। মাছও আছে কিন্তু গতকাল করেছি, আজকে করব না, আজকে নিরামিষ করব। তো চলো দেখাচ্ছি তোমাদের, ফ্রিজ একেবারে ঠাসা দেখো আমার। এই দেখো এখানে রয়েছে মাছ, আর এইদিকে তো পুরো ফ্রিজে দেখো সবজিতে ভরা। এই দেখো, প্রথমে ভেবেছিলাম কাঁচকলার কোপ্তা করব, তারপরে ভাবলাম করব না, দেখি নিরামিষ করে দিই। যেহেতু পনির রয়েছে, আবার পনিরের ডেট পার হয়ে যাবে, পনিরটাই করতে হবে। চলো দেখি কি রান্না। না খুলি না তাহলে হবে না, আর রান্না শুরু করলে না পুরো গরম লেগে যায়। চাদর টাদর যে কোথায় হারিয়ে যায় নিজেও বুঝি না। এই বাদরের জ্বালায় না এই জানলা খুলতেই ভয় লাগে। দেখো কি অবস্থা, সকালবেলায় চলে এসেছিল মা বাদর বাচ্চা বাদর সব একেবারে লাইন দিয়ে। না দরজাটা সামনে আটকে দিই গো, ভয় লাগে। বাদর ঢুকলে আবার থাবা টাবা মেরে দেবে, আমি তো প্রচণ্ড ভয় পাই, ভয় লাগে। আর ওরা ঢুকলে না বার হতেও চায় না, খাওয়ার চায়, একদম আঁচড় টাচড় দিয়ে দেবে, তারপরে আবার আমাকে হাসপাতালে ইঞ্জেকশন নিতে ছুটতে হবে। তো দেখো পালং পনিরই আজকে রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে বেগুন দিয়ে পালং শাক করব, তারপরে হানির বাবা যেহেতু পনিরটা এনেছে পালং শাকে দেওয়ার জন্যই, তো পালং পনিরটাই করছি।
অনেকে আবার বাটার দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে পালং পনির রান্না করে, কিন্তু আমি করি না, কারণ একটু রিচ হয়ে যায় আর হানির বাবার ক্ষেত্রেও অতটা বাটার কিংবা ক্রিম খাওয়াটা ঠিক না। তো এই প্রসেসটা বাদ দিয়ে নর্মালভাবেই করলাম। আর এইভাবে রান্না ইউটিউবে প্রচুর রয়েছে, ওগুলো দেখেই করা। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটা না একটু বড় সাইজের করেই কেটেছি। ছোট ছোট পনিরও করে কাটা যায়, কিন্তু একটু বড়ই করলাম। প্রথমে ভেবেছিলাম যে পনির দিয়ে একটু ডাল করব, তারপরে আবার ভাবলাম যে থাক, সব কিছুর মধ্যে পনির দিলে আবার ভালোও লাগবে না। তো এটাই করলাম। তো দেখো আমার পালং পনির রেডি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই সময় আমি একটুখানি ফুলকপি ভাপিয়ে নিই, কারণ আমি আজকে ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি করব। ফুলকপি আলু দিয়ে নিরামিষ সবজি কিন্তু খুব ভালো লাগে, মানে ঝোল ঝোল টাইপের। এই সময়ও ব্যাঙ্গালোরে প্রচুর ফুলকপি খায় সবাই, বেশ ভালোই। ফুলকপির মধ্যে যে একটা গন্ধ হয়ে যায় এই টাইমটায়, সেটা কিন্তু হয় না দেখলাম এখানে। ঠান্ডার জন্য হয়তো সেজন্যই হবে, বেশ ভালোই লাগে। আমাদের ওখানে তো এই সময় ফুলকপি হয়তো খাবেই না। আর বাঁধাকপিটাও বেশ ভালো পাওয়া যায়, বাঁধাকপিও রয়েছে। আজকে ফুলকপির ঝোলটাই করলাম, অন্যদিন বাঁধাকপি করব। তো দেখো আমার ফুলকপি আলুর তরকারি রেডি। আমি একটুখানি ঝোল মানে জল দেব, জল দিয়ে ঢেকে দেবো, তারপরে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। তো চলো, আমার হয়ে গেছে রান্না। এখন আমি ঘরের অন্যান্য কাজগুলো করি। বাইরে কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো বাইরেটা কত বৃষ্টি হচ্ছে, একেবারে চারিদিক সাদা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে এই তারের মধ্যে মেলবো, কিন্তু আর মেললাম না, একেবারেই নষ্ট হয়ে যাবে। জামা কাপড় আবার ভিজে যাবে, আমাকে আবার ধুতে হবে। তো আর ধুলামই না। বৃষ্টি মনে হচ্ছে আজকে আর থামবে না, আজকে সারা দিনই বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আর রান্নাবাড়িও হয়ে গেছে। এখন একটু স্নান টান করে ঘরটা মুছে পুজোটা দিয়ে দেব। আর এখন কোনো কাজ নেই, হানি আস্তে আস্তে এখনও 3:30। আর এখন বাজে কটা, এখন কিন্তু প্রায় 1:30টার কাছে বেজে গেছে, কিন্তু রোদের একদম দেখা নেই। রোদ না উঠলে না মনটা কেমন যেন লাগে, বিমর্ষ টাইপের। আমার তো একদমই ভালো লাগে না। আর হানির বাবাও আসবে। তো চলো, খুব শীঘ্রই আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, হ্যাঁ, টাটা, বাই।